আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, দু চোখে দেখি না ও মা। মা ও মা, সারা রাত দু চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা। কোথায় আছো, কেমন আছো, দু চোখে দেখি না। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়ের মতো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। তুমি কোথায়, কোন হেফজ করেছো নাকি কোথায় পড়াশোনা করেছো? চাঁদপুর। এখন এই রাস্তায় কেন? আমার মাও চিনে না, বাপও চিনে না। কতদিন হলো তুমি ঢাকা আসো? আজকে 2 বছর হলো। বাবা কেউ চেনে না? কি হয়েছিল? আমার মা আমার বাবার টিয়া দিছে, আমার মা আরেকটা বিয়া করছে। আর আমি আমার আব্বার লাগে আমি আয় বসি অনেক ঢাকা শহরে তাই। এই রাস্তায় কতটা কষ্ট হয় তোমার? অনেক কষ্ট। ভালো লাগে না? তোমাকে যদি কোনো এতিমখানায় বা কোনো শিক্ষার ব্যবস্থা করে দেওয়া হয় কোনো মাদ্রাসায়, তুমি কি করবা? পড়বো। তেলাওয়াত করতে পারো? আগে নামাজ পড়ছো? এত শিক্ষিত একটা ছেলে, ভালো একটা ছেলে এই রাস্তায়। দর্শক, এই ছেলেটা আমি আপনাদেরকে একটু দেখাই। ও কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেছে চাঁদপুরে। ওনার বাবা মা ওকে ছেড়ে, ওর বাবা মা অন্য জায়গায় বিয়ে করেছে এবং বাবা সেও পরনিবাসী, তাকে চেনে না। ছেলেটাকে ঠেলে দিয়েছে রাস্তায়, এখন রাস্তার টোকায়। আপনারা দেখলেন ওর কণ্ঠে যে গান, ওর কণ্ঠে যে কুরআন তেলাওয়াত, ওর কণ্ঠে যে গজল, মাকে কিন্তু মিস করছে, কেঁদে কেঁদে বলছে মায়ের গান। দর্শক, এই সকল শিশুদেরকে এরা অনেকে রাস্তায় টুকাই বলে থাকে। আপনারা যারা ওদেরকে রাস্তায় টুকাই বলে থাকেন, এর ভিতরে কতটুকু প্রতিভা দেখতে পাচ্ছেন? ওকে যদি ভালো কোনো মাদ্রাসায়, ওকে যদি ভালো কোনো শিক্ষা দেওয়া হয়, এই ছেলে একদিন এই দেশের আলেম হবে, এই ছেলে একদিন এই দেশের ভবিষ্যৎ হবে। যদি ওকে ভালো কোনো জায়গায় আপনারা দায়িত্ব নিয়ে যদি ওকে ভর্তি করে দিতে পারেন, বাইরের শিক্ষার আলো যদি এর মধ্যে দেওয়া যায়, এই ছেলেই একসময় ভালো কিছু করে দেখাতে পারবে। অর্থাৎ আপনাদের সন্তানের মতো এই সন্তানটাকে আপনারা কেউ দায়িত্ব নিয়ে একে যদি পড়াশোনা করাইতে পারেন, এটাই হবে মানবতার কাজ। ও থাকে এয়ারপোর্ট স্টেশন, এই স্টেশনের নিচে ও থাকে, আসলেই ওকে পেয়ে যাবেন এখানে। যদি ওর পরিচয় কেউ জানতে চান, আমার ভিডিওতে আপনারা নক দিবেন, নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করবেন এবং ওর সাথে যোগাযোগ করতে পারবেন। তো বাবু, তোমার কোনো কিছু চাওয়া পাওয়া আছে কিনা? না। তুমি কি করতে চাও এখন সেটা বলো। স্কুলে পড়তে চাই। স্কুলে পড়তে চাও? যারা সমাজে উচ্চবিত্ত আছে তাদের বিষয়ে কিছু বলতে চাও কিনা? না। কেউ দায়িত্ব নিয়ে পড়াশোনা করলে তুমি পড়াশোনা করবা?